মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ২৪ জুলাই গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন বাংলাদেশ জনকল্যাণমুখী রাষ্ট্র হবে। ফ্যাসিস্ট সরকার ১.৫ যুগেরও বেশি সময় ধরে দেশে সুবিধাভোগী শ্রেণী প্রতিষ্ঠিত করেছিল বলেও অভিযোগ করেন ডক্টর ইউনূস। শাকিলা করিমের রিপোর্ট। ২৪-এর ৫ই আগস্ট, ঠিক এক বছর আগে ন্যায্য অধিকারের দাবিতে ১৬ বছর বুকের ওপর চাপা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের রাস্তায় নেমেছিল দেশের মানুষ। ছিল না মৃত্যুর ভয়, বুক পেতে দাঁড়িয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নলের সামনে। শত শত গুলিও তাদের দমাতে পারেনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেই অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। অনুষ্ঠানে শহীদদের স্মৃতিচারণ করেন পরিবারের সদস্যরা। আমার সন্তানেরা যারা আহত হয়েছে তারা বিচার পায়নি, আমার সন্তান যারা শহীদ হয়েছে তারা বিচার পায়নি। আমার সন্তানেরা আবু সাহেদ মুগ্ধ হাজারো শহীদ শিখিয়ে দিয়েছে কিভাবে আমরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ২৪ জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। সমস্বরে তারা বলে ওঠে, এবার ফেসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। কোনো নিপীড়নের কাছে মাথা নত না করে জনকল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করার মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন অধ্যাপক ডক্টর ইউনূস। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দেশের সব জেলায় গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা।